নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটি রাশি, সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির যে লর্ড স্বামী, তিনি গ্রহরাজ রবি। নিজের রাশিতে শুক্র আসছে কর্কট রাশি থেকে। এই গোচরটি না আপনার জন্য খুব স্পেশাল, একটা দারুণ গোচর। কারণ রবির রাশিতে যখন সৌন্দর্যের দেবতা, বৈষয়িক সুখের কারক শুক্র এসে উপস্থিত হবে, আপনার জীবনকে একটু নতুনভাবে কিন্তু সাজাবে। আজকের এই পর্বটি আমি সম্পূর্ণরূপে ডেডিকেট করছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। এবং আরও একটা কথা আমি আপনাদের বলে দিই, এই একটা মাস আপনার কেরিয়ার, আপনার ব্যক্তিত্ব, আপনার প্রেম, দাম্পত্য জীবন, আপনার অর্থভাগ্য ইত্যাদি ক্ষেত্রে যে কী কী পরিবর্তন আসতে পারে, তার একটি রূপরেখা, তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন আমি এই প্রতিবেদনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখুন, সিংহ রাশি জাতক জাতিকারা অগ্নিতত্ত্বের রাশি। প্রকৃতিটি কিন্তু স্থির প্রকৃতি, সিংহের প্রকৃতি স্থির। তিনটে অগ্নিতত্ত্বের রাশি আছে, প্রকৃতি প্রত্যেকের আলাদা। স্বয়ং গ্রহরাজ রবি আপনার রাশি লর্ড। রবির তেজে স্বভাবগতভাবে আপনার মধ্যে একটা রাজকীয় ব্যক্তিত্ব, একটি আত্মসম্মান এবং লিডারশিপ কোয়ালিটি থাকে। আপনারা যেখানেই যান না কেন, আপনি সবসময় খেয়াল করবেন যে আপনি লাইটেই আছেন। আপনি যেখানেই যান না কেন, চর্চার একটা কেন্দ্রবিন্দু আপনাকে একটা টাইমের পরে হতেই হবে। আপনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে পছন্দ করেন, ভালোবাসেন। নিজের আত্মমর্যাদার সাথে আমি কখনোই সিংহ রাশিকে আপোস করতে দেখি না। সিংহ সুলভ একটা তেজ, উদারতা, মানুষের পাশে দাঁড়ানো, সেবা করার একটা মেন্টালিটি, রাজকীয় মানসিকতাই সিংহের সব থেকে বড় সম্পদ। দেখুন, শুক্র গ্রহ আপনার জন্য কিন্তু খুব একটা সহজ গ্রহ নয়। কেন সহজ নয়? তাহলে কি খুব কঠিন? না, কঠিন নয়। শুক্র আপনার তৃতীয় পতি, আপনার সহজ ভাবের কারক, সহজেশ। তৃতীয় কিন্তু পরাক্রম, তৃতীয় হচ্ছে ভাই, সিবলিংস, তৃতীয় যোগাযোগ বা কমিউনিকেশন। এই তৃতীয় এবং দশম, দশম কি? দশম হচ্ছে কর্ম। তাহলে কর্ম মানে কেরিয়ার, মান সম্মান, পিতার কিছু জায়গা। এই কেরিয়ারের চাবিকাঠি কার কাছে আছে জানেন? শুক্রের কাছে। আপনার কর্মজীবনের সফলতার চাবিকাঠি, সেই প্রাণভ্রমরা শুক্রের কাছে লুকিয়ে রয়েছে। তাহলে শুক্র এই সময় একটা ভালো কিছু করতে পারে। চলুন আমরা আলোচনা করি। আপনার রাশিতে এসে বসছে। রাশি থেকে কি কি দেখা যায়? রাশি থেকে আমরা দেখতে পাই আমাদের স্বাস্থ্য, আমাদের তেজ, আমাদের অনেকগুলো ম্যাটার রাশি থেকে দেখা যায়। অ্যাকচুয়ালি এটা মনে করা হয় যে রাশি থেকে শুধুমাত্র হেলথ দেখে, এটা ভুল কথা। রাশি থেকে এমন অনেক কিছু দেখা যায় যেগুলো হয়তো বাকি অনেক বিষয় থেকেই দেখার সম্ভব নয়। সিংহ রাশির উপরে আমি বলে দিচ্ছি, এই প্রভাব, শুক্রের প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ। একটা শুধু নেগেটিভিটি আছে, একটা, জাস্ট একটা। সেটা হলো শুক্রের সাথে রবির কানেকশন হচ্ছে, তো রবির রাশিতে শুক্র, একটা ইগো বাড়তে পারে। শুক্র হচ্ছে আর্ট, সৌন্দর্য, প্রেম। নিজের রাশিতে শুক্র আসে, আপনার ব্যক্তিত্বে ক্রিয়েটিভিটিটা অনেকটা বাড়বে। সেলফ সেন্ট্রিক যে ভাবটা এই সময় কিন্তু অনেকটা চাঙ্গা হয়ে উঠবে আপনার। এই সমীকরণটা মাথায় রেখে চলুন। প্রথমত বলে দিই, এই ট্রানজিটের ফলে আপনার কর্মজীবনের পরিবর্তন আছে। 10/3 কানেকশানে চাকরি চেঞ্জ হতে পারে। এই সময় দেখা যেতে পারে আপনারা অনেকে অনেক দূরে আছেন, সেই জায়গা থেকে চাকরির জায়গাটা শিফট হলো, অনেক দূর থেকে কম দূর এটা হলো। অর্থাৎ একটা লোকেশন চেঞ্জ অফ জবের লোকেশন পরিবর্তন, এটা অনেকটা তৈরি হয়ে যাবে। এবং জব নিয়ে যারা আননেসেসারি অনেক রকম সাত পাঁচ ভাবছেন, আজকে একটা কালকে একটা ভেবেই চলেছেন, না এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, এই সমস্যাটা হবে, সেই সমস্যাটা হবে, কিচ্ছু হবে না। আমি বলছি কিচ্ছু হবে না। এই এত ভয় পাচ্ছেন, এত টেনশন করছেন, কিচ্ছু হবে না। আমার কথার উপর ভরসা আছে তো? আমি বলছি তো, আপনার হরোস্কোপে কি বলছে সেটা অবশ্যই নিজস্ব হরোস্কোপে বিচার্য, বাট ট্রানজিটে, আপনার গোচরে শুক্রের ট্রানজিট আপনাকে কর্মজীবন পরিবর্তন করাবে। দীর্ঘদিন ধরে একটা জায়গায় আপনি স্টাক হয়ে আছেন, এগোতে পারছেন না, পিছোতেও পাচ্ছেন না, এগোতে চান, আপনি কমপ্লিটলি এগোতে চান। যারা এগোতে চাইছেন, একটা পরিবর্তনশীলতা চাইছেন, একটা চেঞ্জ চাইছেন, তারা চেঞ্জ পাবেন, পরিবর্তনশীলতা পাবেন, এগিয়ে যাওয়ার মতো প্রবাবিলিটি বা সম্ভাবনা, হোয়াট এভার দ্যাট ইজ, সেটা পেতে চলেছেন। তার মানে পরিবর্তন তো হতেই হবে, চেঞ্জ তো হতেই হবে।
এবং হবেও, হতেই হবে বলে কি শুধু এখানেই থেমে গেলে হবে না, চেঞ্জ হবে। একটা পরিবর্তনের সম্ভাবনা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের একটা কথা বলতে চাই, খুব দায়িত্ব বা খুব রেসপন্সিবিলিটি নিয়ে একটা কথা বলতে চাই। শুক্রের এই প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকারা লাইটে আসতে পারবেন। অনেকে আছেন অ্যাক্টার্স, অনেকে একটু হাই প্রোফাইল জবের সাথে যুক্ত, হাই প্রোফাইল ব্যক্তিত্ব, প্রচুর দেখা যাচ্ছে ভালো কিছুর সাথে কানেক্টেড আছেন, তাদের এই সময়টা ভালো। হঠাৎ করে দেখা যেতে পারে ভালো ভালো সুযোগ আসার সম্ভাবনাটা বাড়ছে। অ্যান্ড প্র্যাকটিক্যালি দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, সুযোগ এই সময়ে বাড়বে। এবং রিসেন্টলি যাদের চাকরি চলে গেছে, সিংহ রাশিতে এটাও আমি দেখলাম কিছুদিন আগেও যে কিছু ব্যক্তিবর্গের চাকরিটা হঠাৎ করে চলে গেল। চাকরি চলে যাওয়া মানে একটা টেনশন, যন্ত্রণা, একটা এক্সট্রা চাপ, এক্সট্রা প্রেশার, এগুলো আপনাদের কন্টিনিউ হচ্ছে। এই যে প্রেশার আছে, এই যে এক্সট্রা চাপ আছে, এই যে এক্সট্রা যন্ত্রণা আছে, এই জায়গা থেকে আপনারা অনেকটাই পজিটিভিটি পাবেন, অনেকটাই গ্রোথ পাবেন বলে আমি অন্ততপক্ষে মনে করছি, অনেকটাই ডেভেলপমেন্ট পাবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। তাহলে একটা অল অফ এ সাডেন ডেভেলপমেন্ট, অগ্রগতির সম্ভাবনা, এই যে জায়গাগুলো রয়েছে সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করা যাবে। এই সময় আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। এমনিতেও আপনার গ্রহণযোগ্যতা ভালো, তবে আমার মনে হয় এই সময় আপনার গ্রহণযোগ্যতা আরেকটু বাড়বে, আরেকটু ডেভেলপড করবে। ভালো তো আছেই, সেটা তো অলরেডি আছে, বাট আরেকটু ভালো হওয়ার যে প্রবণতাটা, সেটা এই সময় দেখতে পাচ্ছি। গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রবণতা দেখতে পাচ্ছি। ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগের সম্ভাবনা, একটা ইনোভেশন, একটা নতুন স্টার্ট আপ, এগুলোর প্রবণতা সিংহের ক্ষেত্রে দেখা যাচ্ছে। শুক্রের ট্রানজিটের ফলে আপনার মাথার মধ্যে যে আইডিয়াসগুলো ছিল, সেই আইডিয়াসের কিছু আইডিয়া এই সময় কার্যত সফল হতে চলেছে, কিছু আইডিয়া আপনার এই সময় সাকসেসফুল হবে এবং আপনি বেশ কিছু আইডিয়া নিয়ে এগোতে চলেছেন। এই সময় আপনার আইডিয়া ভালো কাজ করবে এবং নতুন ধরনের আইডিয়া নিয়ে পথ চলার যে প্রবণতাটা, সেটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক ক্ষেত্রেই সাকসেসফুল হওয়ার প্রবণতাটা অনেকটাই বাড়তে চলেছে। যারা নিজস্ব কোনো প্রফেশন করবেন ভেবেছেন, হয় না সেলফ প্রফেশন, তাদের এই সময় একটু পজিটিভিটি জায়গাটা বাড়বে। ফ্যাশন, আর্ট, মিডিয়া, লাক্সারি প্রোডাক্টস বা কনসালটেন্সির সাথে যারা যুক্ত, তাদের এই সময় প্রচুর পজিটিভিটির মাত্রাটা বাড়বে। প্রেম এবং দাম্পত্য জীবনে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, পজিটিভিটি বাড়বে, বাড়বেই। যোগাযোগ, যে জায়গাটা, যোগাযোগের যে সক্ষমতাটা, সেটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। লগ্নে শুক্রের প্রবেশ আপনার লাভ লাইফে, আপনার রোমান্সে অনেকটা অগ্রগতির জায়গাটা এনে দেবে। সিংহ রাশির একটাই সমস্যা এই সময় হতে পারে, দ্যাট ইজ ইগো। অনেক ক্ষেত্রে ইগোর সাথে প্রেম জীবন, ইগোর সাথে লাইফের একটা বড় পার্ট ক্লাশ খেতে পারে। না, এটা করলে কিন্তু হবে না। কারণ অনেকটাই কাজটা গুছিয়ে নিয়ে এসে তারপরে জাস্ট ফর ইওর ইগো বিষয়টা নষ্ট হয়ে যাবে, এটা তো আপনিও মেনে নিতে পারবেন না, আমারও খারাপ লাগবে। সো আমার মনে হয় প্রেম জীবন, দাম্পত্য জীবনকে ঠিকঠাক রাখতে হলে ইগোটাকে সাইডে রাখতে হবে এবং সময় দিতে হবে। সারাদিন ধরে শুধুমাত্র জাগতিক চিন্তা ভাবনা করলে তো হবে না। ভালোবাসার মানুষের জন্য আলাদা একটা সময় রাখা দরকার। আমার মনে হয় এই সময়টা সিংহ রাশির অনেকেই রাখছেন না। অ্যান্ড মনে রাখবেন, এটা যদি না রাখেন, এখন হয়তো হঠাৎ করে খারাপ কিছু হবে না, কিন্তু তার তো একটা লিমিটেশন আছে ভালো খারাপের, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আচ্ছা, আমি বলে দিই, যোগাযোগ বাড়তে চলেছে। যে সমস্ত ভাই বোনদের সাথে, ক্ষুদ্রদের সাথে আপনার যোগাযোগ ছিল না, এতদিন ধরে একটা ডিস্ট্যান্সে ছিলেন, তাদের সাথে যোগাযোগ বৃদ্ধির মতো প্রবাবিলিটিটা দেখতে পাচ্ছি। একটা যোগাযোগ বাড়বেই, কনফার্মলি বাড়বে বলে মনে করছি। যোগাযোগ বৃদ্ধির মতো সংযোগটা আপনাদের আছে। অ্যান্ড সব থেকে বড় কথা, আপনার ভাই বোন বা খুব কাছের বন্ধুদের সাথে কথাবার্তায় যেন ইগো না আসে। যোগাযোগ বাড়বে, রিকানেক্ট হবেই। আমি বলছি যে বন্ধুর সাথে বন্ধুত্ব খারাপ হয়ে গেছে, যে বন্ধুর সাথে কমিউনিকেশন নেই, দেখবেন যোগাযোগ, আপনি একটা কনফিউশনে আছেন, কি করব, আপনি একটা চিন্তায় আছেন, কোন লাইনে যাব, এই যে চিন্তাটাই আছেন, দুর্ভাবনাটায় আছেন, সেটা পজিটিভ দিকেই যাবে। অনেকের ক্ষেত্রে আমি দেখছিলাম এত যোগ্যতা থাকা সত্ত্বেও দে ডু নাথিং, তারা কিছুই করছে না। খারাপ লাগে। আমি গতকাল একজন ক্লায়েন্টকে দেখলাম, কি নেই তার হরোস্কোপ, কিন্তু সে ইউটিলাইজড হচ্ছে, সে বারবার লোকের দ্বারা ব্যবহৃত হচ্ছে। সিংহও সেটা হয়। অপরের চাটুকারিতায় এরা অনেক সময় ভজে যায়, সেখান থেকে তাদের অনেক রকমের নেগেটিভিটি আসে।
তবে এই সময় স্কিন অ্যালার্জি হতে পারে, চোখের ইনফেকশন আসতে পারে, পেটের সমস্যা দেখা যেতে পারে। হেলথটাকে খেয়াল রাখতে হবে, পর্যাপ্ত জল পান করতে পারেন, যেগুলো বেসিক রুলস আছে সেগুলো ফলো করতে পারেন। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা জানেন আপনারা বর্ন লিডার, স্বভাবগত নেতা, কিন্তু কখনো কখনো এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা ডোমিনেশন আপনার লাইফে সব থেকে বড় প্রবলেম ক্রিয়েট করে দেয়। এই সময় নিজের অহংকারকে একদমই প্রশ্রয় দেবেন না। শত্রু দমন করবেন বা পরিস্থিতি সামাল দেবেন, এগুলো নিয়ে এত না ভেবে লেট গো করুন। সময়টা যথেষ্ট ভালো ইমপ্রুভমেন্ট। এই সময় আপনার কেরিয়ার এবং ব্যক্তিত্বকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আদর্শ সময়। সেই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামান। আমার মনে হয় পরিশেষে বা দিন শেষে সফলতা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। দেখুন, গ্রহ নক্ষত্র শুধুমাত্র শক্তির একটি দিক নির্দেশ করে, কিন্তু সেই শক্তিকে সঠিক কর্মে রূপান্তর করার চাবিকাঠি আমাদের নিজের হাতেই কিছু কিছু ক্ষেত্রে থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার রাজকীয় এনার্জি দিয়ে চারপাশটাকে পজিটিভিটি ভরিয়ে দিন। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।